ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে আলোচনা এসেছে পোস্টাল ব্যালট, ডাকযোগে ভোট দেওয়ার পদ্ধতি। এই ব্যবস্থাকে ঘিরে শুরুতেই প্রশ্ন, বিতর্ক আর অনাস্থা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশও কি যুক্তরাষ্ট্র ও ভারতের মতো একই বিতর্কিত পথে হাঁটছে? যুক্তরাষ্ট্রে 2020 সালে নির্বাচনের পর থেকেই মেইল ইন ভোটিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদ্ধতিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বন্ধের উদ্যোগ নিয়েছেন। একইভাবে ভারতের হরিয়ানা রাজ্যের নির্বাচন ঘিরে পোস্টাল ব্যালট ব্যবস্থা ইটিপিবিএসকে ভোট চুরির হাতিয়ার বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমন আন্তর্জাতিক প্রেক্ষাপটেই বাংলাদেশে চালু হচ্ছে পোস্টাল ব্যালট বিডি, যা একটি হাইব্রিড ভোটিং ব্যবস্থা। আগেও সীমিত পরিসরে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এবার তা বড় আকারে প্রয়োগ করা হচ্ছে। আর এর শুরুতেই নানা অভিযোগ ও অনিয়মের কারণে এই ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে বাহরাইন, সৌদি আরব ও কুয়েতের কিছু কিছু প্রবাসীর বাসায় একসঙ্গে অনেকগুলো পোস্টাল ব্যালট। এমনকি প্রতীক বরাদ্দের আগেই বিভিন্ন মার্কায় ভোট দেওয়া ব্যালটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ঘটনাকে ঘিরে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলছে। নির্বাচন কমিশন বলছে, এসব ভিডিও তারা গুরুত্বের সঙ্গে দেখছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, তদন্তে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি, তবে বিষয়টি যাচাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। এই ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামাতে ইসলামীর প্রতিনিধি দল। বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালটে প্রতীকের বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে ধানের শীষ ভাঁজে পড়ে অস্পষ্ট হয়ে যায়। অন্যদিকে জামাত ও এনসিপির প্রতীক রয়েছে ব্যালটের উপরের দিকে। ইসি বলছে, গ্যাজেট অনুযায়ী প্রতীক সাজানো হয়েছে, যদিও ভিন্নভাবে করার সুযোগ ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি সতর্ক করে বলেছেন, পোস্টাল ব্যালট সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে পুরো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হতে পারে। তার মতে, ব্যালট অবশ্যই সরাসরি ভোটারের হাতেই পৌঁছাতে হবে। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পরিসংখ্যান বলছে, পোস্টাল ব্যালটকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 5 জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা 15 লাখের বেশি ভোটারের মধ্যে 7.5 লাখের বেশি প্রবাসী। এর মধ্যে 18টি আসনে পোস্টাল ব্যালটের ভোটার 10,000 ছাড়িয়েছে। ফেনী 3 আসনে যে সংখ্যাটি প্রায় 16,000-এরও বেশি। ফলে যেসব আসনে জয় পরাজয়ের ব্যবধান কম, সেখানে পোস্টাল ভোট হতে পারে নির্ধারক। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশে পোস্টাল ব্যালট কি ভোটাধিকার বিস্তারের নিরাপদ মাধ্যম হবে, নাকি যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বিতর্কের কেন্দ্রে দাঁড়াবে? এর উত্তর নির্ভর করবে নির্বাচন ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আস্থার উপর।